সভ্যতা, ভদ্রতা, সামাজিকতা শিক্ষায় জোরে হন ঠিক কিনা? এই শিক্ষার দরকার আছে নি? আজকে যেমন সাউথুল মাদ্রাসা একটা প্রতিষ্ঠিত করা হয়েছে, এই মাদ্রাসায় হত্যা দেওয়া হয় জোরে হন ঠিক না? জোরে হন কথা ঠিক কিনা? তবে জাগতিক শিক্ষারও দরকার আছে, তবে আগে দিন শিক্ষা, এরপরে জাগতিক শিক্ষা। আগে নামাজ, এরপরে জাগতিক শিক্ষা। আগে কোরআনকে সহি শুদ্ধ করা, ওযু কেমনে করতে হয়, ফরজ গোসল কেমনে করতে হয়, কালিমা নামাজ রোজা কেমনে সহি শুদ্ধ করে শিখতে হয়, এই শিক্ষা দীক্ষার আগে দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন জোরে কোন ঠিক কিনা? এই নামাজ পড়তে গেলে জোরে বলেন পাক পবিত্রতার দরকার আছে, অবশ্যই দরকার। কোনটি জায়েজ, কোনটি না জায়েজ, কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি সত্য, কোনটি মিথ্যা যদি শিখতে হয়, তাহলে আপনার আমার মাদ্রাসা হলো জাতীয় শিক্ষার মেরুদণ্ডের শিক্ষার একমাত্র কেন্দ্র। জাতীয় শিক্ষা এবং জাতীয় শিক্ষা শুধু নয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে শিক্ষার নাম, ওই শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসায় জুড়ে হন ঠিক কিনা? কোন মাদ্রাসায়? আর একটু জোরে বলেন। কওমি মাদ্রাসায়। এই জায়গায় দিলে জন্মগত মানুষ প্রকৃত মানুষে রূপান্তরিত হয়ে বাইর হবে, ঠিক না? জন্মগত মানুষ প্রকৃত মানুষে রূপান্তরিত হয়ে বাহির হবে। যেই শিক্ষা পাঠশালায় পাঠাইলে ওই পাঠশালার নাম হলো কওমি মাদ্রাসা। ওই পাঠশালার নাম কি জুড়ে বলেন? কওমি মাদ্রাসা। হ্যাঁ, জাগতিক শিক্ষার দরকার আছে, ডাক্তারের দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? একজন কথা বৈজ্ঞানিকের দরকার আছে না? দরকার আছে। উকিল ব্যারিস্টার আছে, অঙ্ক ইতিহাস ফাতিহাস যা আছে, ভূগোল মুগল যা আছে, এলজাবরা বেলজাবরা নাই? প্লাস প্লাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস আছে না নাই? এগুলোর দরকার আছে না নাই? যেরকম দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। তবে আগে দ্বীনি শিক্ষা, এরপরে ডাক্তার হওয়ার আপত্তি নেই, এরপরে ইঞ্জিনিয়ার প্রফেসর হওয়ার আপত্তি নেই, বড় ব্যারিস্টার হওয়ার আপত্তি নেই। তবে প্রথমেই অবশ্যই প্রত্যেকে দিনের শিক্ষিত হতে হবে যদি হল ঠিক কিনা? দিনের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হওয়া প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য রাসূলুল্লাহ ফরজ করে দিয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। এই কুল শিক্ষা, জরুরত পরিমাণ ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। এবার শুনেন, তবে ওই জাগতিক শিক্ষার নামে বর্তমানে আপনার আমার স্কুল কলেজ ভার্সিটিতে এমন শিক্ষা দেওয়া হচ্ছে, কথা বলতে ঘৃণা লাগে আর বুকেও দরদ হয় জাতি হিসাবে, ঠিক না? বুঝলেন, ছোটবেলায় আপনারা অবশ্যই শুনছেন, কেউ পড়ছেন যে আগডুম বাগডুম গোড়ার ডুম সাজে, শুনছেন? শুনছেন নি? কেউ তো পড়ছেন, পড়েন নাই? আচ্ছা, এই কথা যে বলছেন, বলেন তো এই কথাটার ভিতরে বলছেন ঠিকই, শিক্ষা করলেন ঠিকই, সব কয়টা আছে? নাই। মিল আসেনি? মিল আসেনি? হাট্টিমা টিম টিম মাঠে পালে ডিম কাড়ে দুটি সিং, মিল আছে? সব আছে? মিল নাই? এরপরে দেখেন, আয় আয় দিয়ে যা
যাদের কপালে চার টিপ দিয়ে যা, ধান কাটলে কুড়ো দিব, মাছ কাটলে মুড়ো দিব, কালো গায়ে দুধ দিব, কি তৈল সব আছে? সব নাই? মিল আছে তো? সকলে মিলে যদি আজকে চাঁদ মামাকে ডাক দেন, চাঁদ মামা আইব, আইব তা আসবেও না, বললে সওয়াব নাই। চলে মিল আছে নি? সব বড় মিল আছে নি? কেমনে কলা ব্যাং দেখছেন না? কলা ব্যাং কলা ব্যাং কলা ব্যাং কলা ব্যাং কলা ব্যাং দেখছেন আপনারা? দেখেন নাই? স্কুলে যদি একজন স্যার হইয়া আর ম্যাডাম হইয়া স্কুলের মাঠে দিবালোকের ন্যায় যদি একদম বেফরদা হইয়া স্টুডেন্টের সামনে যদি এই শিক্ষা দেওয়া হয়, তাহলে তার ভিতরে লজ্জা হায়া শরম বলতে কিছুই নাই। যেরকম ঠিক কিনা? আর একটু জোরে বলেন। একটা নারী ম্যাডাম হয়ে যদি উনি থ্রি পিস বা আবার তার শাড়ি কাপড় জামা লাগাইয়া একটা কলা ব্যাং যেমনে হাড়ে, দুই হাত সামনে দিয়ে আর দুইটা পা পিছন দিয়ে দিয়ে এবার যদি কলা ব্যাঙের মতো হেঁটে এই জিনিসটা দেখায় স্টুডেন্টের সামনে, আমি বলবো তোমার মাথায় কুত্তা প্রস্রাব করে দিয়েছে। কুত্তা প্রস্রাব করলে ভাগ থাকে না? না ভাগ? আর একটু জোরে বলেন। তখন ইডা শিক্ষা দেয়। এখন যদি পাঠশালায় কলা ব্যাং কলা ব্যাং কলা ব্যাং কলা ব্যাং কলা ব্যাং কলা ব্যাং কেমনে কলা ব্যাঙ্গে হাঁটে, যদি এটা শিক্ষা দীক্ষা দেওয়ার লেগে স্কুলে যাইতে হয়, তাহলে বাড়ির প্রত্যেকের পিছনের পুষ্কুনির অথবা ময়লার ট্যাঙ্কির বাথরুমের ট্যাঙ্কি কেন? বুঝছেন না? প্রত্যেকের বলেন তো বাড়ির পিছনে একটা পুষ্কুনি হাউস বা গাতা আছে না নাই? ময়লার ট্যাঙ্কি আছে না নাই? ওই ময়লার ট্যাঙ্কিতে গিয়া দেখিয়েন কেমনে ব্যাঙ্গে হাঁটে। এই শিক্ষা করার জন্য কোন পাঠশালা যাওয়ার প্রয়োজন হয় না। প্রত্যেকের পিছনের বাড়ির পুষ্কুনি অথবা ময়লা যে জায়গায় রাখা হয়, ওই ময়লার ট্যাঙ্কিতে গেলে এই ব্যাঙ্গে কেমনে হাঁটে এই শিক্ষা দীক্ষা হাসিল করা যায়। যেরকম ঠিক কিনা? আর একটু যদি আওয়াজ করে বলেন শিক্ষা। এরপরে দেখেন সাইকেল চালায়। কি চালায়? সাইকেল। টিডিং বিডিং টিডিং বিডিং টিডিং বিডিং টিডিং বিডিং সাইকেল চালায়, টিডিং বিডিং সাইকেল চালায়। দেখছেন আপনারা? দেখছেন আপনারা? টিডিং বিডিং সাইকেল চালায়। বেড়া গেছে ভূগোল শিকার লেগা, বেড়া গেছে এল জাবরা বেল জাবরা শিকার লেগা, এ প্লাস মাইনাস শিকার লেগা গেছে। যখন ঠিক কিনা? এখন এগুলা শিক্ষা না দিয়া কেমনে সাইকেল চালাতে হয়, কেমনে ব্যাঙ্গে ডাকে আর কেমনে মুরুখ ডাকে। আচ্ছা বলেন, এই শিক্ষা করার জন্য কোন পাঠশালা যাওয়ার দরকার আছে? আর একটু জোরে বলেন। আফসোসটা দুঃখের বিষয়, আপনার আমার দেশের শিক্ষাকে একদম গঙ্গায় বাসানো হচ্ছে কিনা? আর একটু আওয়াজ করে বলেন। আসলে লক্ষ্য উদ্দেশ্য এটা শিক্ষা, লক্ষ্য উদ্দেশ্য হলো শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই শিক্ষাকে যখন আপনারা প্রজন্মের ছেলে কলিজার টুকরা সোনামণি শিক্ষাকে এবার ওই বুনিয়াদী শিক্ষাকে এবং জাতির শিক্ষাই জাতির মেরুদণ্ড, ওই শিক্ষাকে একদম তছ নছ করে জাতিকে অন্ধকারাচ্ছন্নে ফেলিয়ে দিতে চায়। যদি হন ঠিক কিনা? জাতি যখন শিক্ষা থেকে দূরে থাকবে তখন জাতি অটোমেটিক একটা অন্ধকারে পড়ে থাকবে, আর অন্ধকারে যখন জাতি পড়ে যাবে তখন ওই অন্ধকারে আপনি আমি সকলে মিলে এই দেশ চালাতে সুবিধা ভোগ করতে পারবো। এটাই তাদের মাকসাদ এবং উদ্দেশ্য। যেরকম ঠিক কিনা? এটাই উদ্দেশ্য। শিক্ষা থেকে যখন জাতিকে দূরে রাখবেন তখন এই জাতি তো মূর্খ। ঠিক নেই? আর জাতি যখন মূর্খ হয়ে যাবে
তখন মূর্খের ভিতরে নেতৃত্ব আমি দিতে পারবো, এটাই তাদের মেইন লক্ষ্য উদ্দেশ্য। জুড়ে হন কথা ঠিক কিনা? আওয়াজ করে বলছেন না কেন? সুতরাং জেনে রাখেন, যতদিন পর্যন্ত এই দেশে হক্কানি উলামায়ে কেরাম থাকবে, রব্বানি উলামায়ে কেরাম থাকবে, এই দেশে জাতির শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই শিক্ষার শিক্ষাকা যখন ততক্ষণ পর্যন্ত কওমি মাদ্রাসা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই শিক্ষা কোনদিন বাস্তবায়ন করা কোনদিন সম্ভব হবে না, হবে না, হতে পারে না। যখন ঠিক কিনা? সুতরাং আপনাদেরকে এই মেসেজ দিয়ে যাই, তিরিং বিরিং কলাবেং কলাবেং এগুলো শিখে লেগে ওই জায়গায় দিচ্ছেন না মাদ্রাসায় দিতেন? ছেলে মেয়েকে কোন জায়গায় দিতেন? আর একটু জোরে বলেন। মাদ্রাসায়। যখন ছেলে মেয়েকে মাদ্রাসার শিক্ষায় সুশিক্ষিত করবেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, মাদ্রাসা শিক্ষা যখন ছেলে মেয়েকে দিবেন, তখন দুনিয়াতেও কাজে আসবে, আর মরণের পরও, জুড়ে বলেন, মরণের পরও কাজে আসবে। ছেলেটাকে বড় শিক্ষিত বানাবার জন্য সমস্ত ভিড়ের বাজারে যা দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ছিল, যত প্লট বাড়ি ছিল, সবগুলো বিক্রি করিয়া ছেলেটাকে বড় শিক্ষিত বানাবার জন্য ব্যাংক থেকে লোন এবং ধার নিয়ে, আর ছেলেটাকে বড় শিক্ষিত বানাবার জন্য আমেরিকা, কানাডা, লন্ডন, ফ্রান্স পাঠাইছে। এমন লোক সমাজে আছে না নাই?